যাইতে দেরি, বয়ান ভাঙতে দেরি হয় নাই, তো বয়ানের লাভটা কি হইল বলেন? প্রতিদিন এরকম ওনারা বয়ান করেন, যুবকেরা বয়ান সাজায়। আসলেই যদি বয়ান বাড়ি পর্যন্ত না যায়, আসলেই যদি বয়ান দিলে না বসে, বয়ান ওষুধ আকারে না নেয়, তো হাজারো বয়ানের দ্বারা কোনোদিন মানুষ সুস্থ হবে না। আর যদি আত্মার সুস্থতার নিয়তে সমাজ, ঘর, দিল ভালো বানানোর নিয়তে বয়ান শোনে, তো হইতে পারে এক কলি বয়ানের দ্বারা জিন্দগি পরিবর্তন হয়ে যাবে। এই নিয়তে বসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবার বসাকে কবুল করুক। যে সমস্ত যুবকরা, জেঠা গ্রামের যুবকদের মাহফিল, প্রবাসীদের, এই প্রবাসী কল্যাণ যারা বয়ানের সদস্য, এক নম্বর হলো এরা বয়ান শুনতে হবে। এরা যদি বয়ান না শোনে, তাহলে এরম কোনো বয়ানের কোনো দাম নাই এবং এদের কোনো পরিবর্তনও হয় না। এরা আইসা বয়ান দিয়া যায়, এরা বয়ান দিয়ে এরা যায় গিয়া, কত কয় না, কথা বুঝাইতে পারি না। এরা বয়ান দিয়া এরা যায় গিয়া, বয়ান এই পুষ্করিণীর মধ্যে ফালাই দিয়ে যায়। উচিত ছিল এদের যে না, আমরা চতুর্দিকে ঘেরাও করলাম, ফ্যান দিলাম। আচ্ছা, আমি কোনো বয়ানে দেখি নাই এই যে সিলিং ফ্যান লাগাই দিছে, এত সুন্দর। এতেরা পয়সা খরচ করছে, অনেক পয়সা খরচ করছে না? আল্লাহ, একটা বয়ান যদি দিলে লাগার মতো হয়, তাহলে তোমারও নাজাতের জরিয়া হয়, আমারও নাজাতের জরিয়া হয়, ঘরটাও ভালো হয়, সমাজটাও ভালো হয়, নেতাগুলি ভালো হয়, যুবকগুলি ভালো হয়। এটাই তো আমাদের বয়ানের মাকসাদ, কি বলেন? এজন্য যে যুবকরা বয়ানের উদ্যোক্তা, বয়ান তৈরি করনেওয়ালা, পরিবেশ তৈরি করনেওয়ালা, এদের কাছে আমি উদাত্ত আহ্বান রাখবো, এরা আয়সা অল্প সময় বয়ানে বসতে হবে। হ্যাঁ, আশেপাশে কিছু কাজ কাম করে, কিন্তু টার্গেটই যে আমরা কাজ কাম করুম না, আমরা বয়ান হনুম না, এরকম আছে না নাই? যে বয়ান সব মানুষের উপর দিয়ে যাও, কি কত কয় না কা। অনেক যুবক আছে, আমার উপরে রাগ হইব না, আমি ওদেরকে ভালোবাসি, ওরা আমারে ভালোবাসে, যে বছরে একটা দিন আইয়া যাম, 10-15 দিন থাকবো, পোস্টার ডিম, বয়ান সব বুড়িয়া মানুষের কয়ে যাও, সুদ খররে কয়ে যাও, ঘুষ খররে কয়ে যাও, সগল খররে কয়ে যাও, মহিলা করে কদ্দুর কৌ, কবরে কদ্দুর কৌ, কিন্তু বয়ান যে আমার গায়ে লাগাইতে হইব, আমার জিন্দগি সুন্দর বানাইতে হবে, আমার দাড়ি রাখতে হবে, আমার বিবাহ শাদী করতে হবে, আমার সুন্নতের উপরে উঠতে হবে, এর দাঁড়ে না, আছে না নাই? আজকের বয়ান যেন যেই কয়জন যুবকে পয়সা দিছে, আজকের বয়ান যেন এই কয়জন যুবকের কলজা পর্যন্ত লাগে। এখানে কেউ দাঁড়াইতে পারবে না। যে যারা পিছনে আসেন, এরা সামনে আসেন, আপনারা একটু সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون إنا لمردودون في الحافرة إذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين وقال النبي صلى الله عليه وسلم موتوا قبل أن تموت وحاسبوا قبل أن تحاسبوا أو كما قال النبي صلى الله عليه وسلم मेरे मोहतरम दोस्तों मुअज़्ज़ज़ मोहतरम उलमा इज़ाम अजीज़ तलाबा इज़ाम दूर दूर থেকে আগন্ত জেঠা গ্রামের সর্বস্তরের মুরব্বিয়ান ইজাম স্নেহের যুবকের দলেরা পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করে মায়া করে ভালোবাসা দিয়া এই আষাঢ় শ্রাবণ আষাঢ় মাসে প্রচণ্ড গরমের মধ্যে ঈদগাহে মাঠে আল্লাহ আমাদেরকে শেষ যেখানে আয়সা হাজিরা দিতে হয় শেষ যেখান থেকে শুরু হয় ওইখানে আল্লাহ আমাদেরকে জিন্দেগি বানানোর এক মাহফিলে বসাইছেন এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দেখেন দুনিয়াতে অনেক মাহফিল হয় অনেক আলোচনা হয় তো মূল আলোচনা হলো আমার জিন্দেগির শেষ ঠিক বানানো কি বলেন আর আমাদের জিন্দেগি হলো চলমান এক এক স্টেশন থেকে আরেক স্টেশনে আমরা রওনা দিলাম রুহের জগতে ছিলাম আল্লাহ মায়ের গর্ভে আনছে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন দুনিয়া থেকে আবার কবরের জগতের স্টেশন আখিরাতের স্টেশন আমাদের শেষ ঠিকানা হলো জান্নাত আমাদের শেষ ঠিকানা জান্নাত আর এই জান্নাতের শেষ ঠিকানা জান্নাত এটার শুরু হয় এই জানাজার মাঠ থেকে ঈদগার মাঠে জানাজা হয় কি হয় না এখানে জানাজা হয় না এখানে আমি আসতে না চাইলেও আমারে নিয়ে আসবে কত কয় টাকা এখানে আমি আসতে না চাইলেও আমাকে আনা হবে আমি খাটে শুইতে না চাইলেও
আমারে খাটে শোয়ানো হবে, আমি নামতে চাবো না। কেউ কবরে নামতে চায়? কিন্তু আমাকে নামাইয়ে দিবে, আমাকে নামাইয়ে দিবে। আর কবর এমন এক জগৎ, এমন এক স্টেশন, এই স্টেশনের ইমিগ্রেশন বড় কঠিন। স্টেশনের ইমিগ্রেশন বোঝেন? এদেশে তো অনেক প্রবাসী কল্যাণ, বিদেশ থাকে, পাসপোর্ট আছে, অন্য জায়গায় হলে বসতো না। এই যে যেহেতু এরা বিদেশ যায়, আসা যাওয়া করে, তো ইমিগ্রেশনও বোঝে, পাসপোর্টও কত কয় না। আমি মনে হয় বুঝাইতে পারিনি আপনাদের। আল্লাহ, পাসপোর্ট ছাড়া যেমন বিদেশ যাওয়া যায় না, ভিসা ছাড়া যেমন বিদেশ যাওয়া যায় না। পাসপোর্ট লাগান লাগে, পাসপোর্টে ভিসা লাগান লাগে। এবার পাসপোর্টও লাগাইলো, ভিসাও লাগাইলো। ইমিগ্রেশনে যদি ধরা খেয়ে যায়, একটা লাগেজ দিছে, লাগেজের মধ্যে অবৈধ মাল, বিদেশ থেকে মাল আনছে, লাগেজ আনছে 3টা, একটার মধ্যে কসমেটিক্স, আর একটার মধ্যে সাবান, আরেকটার মধ্যে কম্বল, আরেকটার মধ্যে জামা কাপড়, কিন্তু এক কোনায় কতগুলি ইয়াবা আনছে, কতগুলি ইয়াবা ট্যাবলেট আনছে। এতে ইমিগ্রেশনে আইতে পারবো না, ধরা খাইয়া যাইব। কত কয় না, কত কয় না। ও ভাই, ও যুবক, আল্লাহ বলে তোমার জিন্দগির শেষ, ইমিগ্রেশন শুরু। এ জগৎ থেকে তুমি অন্য জগতে রওনা দিলা। কেতার মাতার বলা হয় বিমানবন্দরকে, কেতার বলা হয় প্লেনকে। তাজকিরাতুল কেতার আসেনি বিদেশিরা, বোঝেনি আমার কথা? ইয়া আল্লাহ, মাতার বিমানবন্দরে নামার সাথে সাথে তোমার ইমিগ্রেশনে দাঁড়া করায়। ইমিগ্রেশন ছাড়া তুমি দুবাই এয়ারপোর্টে ঢুকতে পারবা না, কলম্বোতে ঢুকতে পারবা না, বাহরাইনে ঢুকতে পারবা না, সৌদি জেদ্দায় ঢুকতে পারবা না। ইমিগ্রেশন বড় কঠিন। ব্যাগের মধ্যে বেলেট থাকলে ঢুকতে দেয় না, কেসি থাকলে ঢুকতে দেয় না। কেসি ফালাও, অবৈধ মাল ফালাও, এরপরে তুমি ইমিগ্রেশনে ঢোকো। যদি অবৈধ মালের দলিল না দিতে পারো, তাহলে সোজা হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানায় বন্দি করে দেয়। ও ভাই, ও বাপ, ও যুবক, বিদেশ থেকে রওনা দিলা, এ বাংলার জমিন থেকে, দুনিয়ার জমিন থেকে আখিরাতের বিমানবন্দরে রওনা দিলা। মাঝখানে ইমিগ্রেশন হইল কবরের ইমিগ্রেশন। এখানে মুনকার নাকির আসিয়া প্রশ্ন করবে, ইমিগ্রেশনে চেকিং হবে, বলো তুমি কার, তোমার রবের সাথে সম্পর্ক আছে কিনা, তোমার নবীর সাথে সম্পর্ক আছে কিনা। এবার তোমার লাগেজের মধ্যে কি কও, লাগেজের মধ্যে কি বলো। আচ্ছা, লাগেজের মধ্যে কি এটা বলা লাগবো না কম্পিউটারে উঠে যাইব? দুনিয়া দেরা আখেরাত বোঝা সহজ। এই কথাগুলি আল্লাহ কোরআন কারিমে সূরা নাজিয়াত, আরও অনেক সূরা ইয়াসিনের মধ্যেও বলছে, হুজুরাতের মধ্যেও বলছে। সূরা নাজিয়াত বড় শালীল ভাষায়, সহজ সাবলীল ভাষায় আল্লাহ কিছু আখেরাতের চিত্র তুলে ধরা, আল্লাহ কসম কইরা কইরা আখেরাতের জগতে যে তুমি যাবা, এই জগৎ থেকে তুমি বাঁচতে পারবা না, এমন কিছু কথা এখানে আল্লাহ বলছে। আমিও অল্প সময়, আমার আগে জুনায়েতুল হাবিব সাহেব বাংলার বড় এক বয়ান করেনওয়ালা, বাংলার এক সিংহ পুরুষ, আমার পরে আরও বক্তা আছে। এজন্য মাঝখানের কিছু সময় যেন আমার জিন্দগিটা, কবরের সামানটা ঠিক হয়ে যায়। আপনি ভালো আছেন নি? আপনার চেহারা ভাসে ওঠে মাঝে মাঝে আমার সামনে। আরেক মুরব্বী ছিল না এখানে বসা? আচ্ছা, হ্যাঁ,
আল্লাহ 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 আল্লাহ। কষ্ট হয়নি আপনাকে? কষ্ট হয়? কষ্ট লাগেনি? কষ্ট লাগে আপনাদের? লাস্টে খানা খাওয়াইব না এরা? জি জি তোমার কাছে না? হুজুর আছে, তাবারক আছে। তাতে অসুবিধা কি? খানা তো খাওয়াইবই পেট বইরা। কি আল্লাহু আল্লাহ, একটু ডাক দাও না মালিকের। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। হয়েছে তোমার? হয়েছে? একটু মায়া দিয়ে আল্লাহরে ডাক দেন না। আচ্ছা, বেশি গরম লাগলে এদের মতো ব্যাকে জামা খোলেন, অসুবিধা নেই। টারাপথের ময়দান বানান না। আল্লাহ, ও ভাই, ও বাবা, ও যুবক, ভাবো ভাবো ভাবো, কই রওনা দিলা? 3 বছর বিদেশ করে, 4 বছর বিদেশ করে, আসার আগে 1 মাস ঘুমায় না, লাগেজ বানায়। লাগেজ বানায় কি? লাগেজের মধ্যে কি লয়? কদুর শ্যাম্পু লয়, কদুর সাবান লয়, মেয়ের জন্য খেলনা কিনে, বিবির জন্য মেকআপ কিনে। বাংলাদেশি লিপস্টিকে হয় না, বাংলাদেশি মেকআপে হয় না। বউ ফোন করে মেকআপ আনবা, বউ ফোন করে ফোন আনবা, শালাতে ফোন করে ফোন আনবা। কথা কয় না কা? কষ্ট কইরা ঘাম জড়ায়, শালির লেগে একটা মেকআপ আনে, শালার লেগে একটা মোবাইল আনে। আশ্চর্য হইলেন যেন মিথ্যা কথা লাগে যেটা কইছি। সত্য কথা নেই? চাচার লেগে একটা টর্চ লাইট আনে, হ্যাঁ, খালুর লেগে একটা টর্চ লাইট আনে, মার জন্য কি আনে, আব্বার জন্য কি আনে, সবই তুমি আল্লাহ, সবই তুমি লাগেজের মধ্যে লইলা। লাগেজের মধ্যে এত কিছু লইলা, যদি পাসপোর্টটা না লও, ভিসাটা না লও, টিকিটটা না লও, এই 1000-1 লাখ টাকা দামের বাজার এয়ারপোর্টে